স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও একটি ফার্মে আসলাম। আপনাদের বাচ্চা দেখাবো ঘুরে ঘুরে। তো এই বাচ্চাগুলোর সম্বন্ধে আপনাদের বিস্তারিত তুলে দেওয়ার চেষ্টা করব। এখানে 4000 সোনালী উঠানো হয়েছে, যার দেখাশোনা করে আলিফ এবং এক ছোট ভাই। আলিফ আর ছোট ভাই এবং আলিফ এই দুজন এই খামার দেখভাল করে। তাদেরও ইন্টারভিউ নেব যে বাচ্চাগুলো দেখে। মাঝখানে পার্টিশনের মূল কারণ হলো দুই কোম্পানির বাচ্চা। এই বাচ্চাগুলো যদিও কালো দেখা যায়, বড় হয়ে গেলে এগুলো সাদা দেখা যাবে এবং এগুলা আপনার 95% মোরগ হবে। এটা অনেকে পাকিস্তানি বলে, আর জেনুইন নাম হলো ফাউমি। ক্যামেরা দেখে সবাই এদিকে চলে আসছে, তারা মূলত এরকম ভয় পায় না। এটা আমাদের বুডিং ঘর। এখান থেকে বুডিং করে আমাদের বড় একটা ঘর আছে, এখানে 10 থেকে 15 দিন পরে এখানে পার করানো হয়। কালকে গতকাল রাত্রে রানী ক্ষেতের ভ্যাকসিন করা হয়েছে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আমাকে দেখে সবাই দাঁড়িয়ে আছে এবং আমার কাছে আসার চেষ্টা করছে। তাপমাত্রা অতিরিক্ত থাকার কারণে ধ্যান দেওয়া হয়েছে। এগুলো জেনুইন সোনালির বাচ্চা, আর এই পাশের গুলো সোনালি হাইব্রিড। এগুলোর বয়স আজকে 5 দিন। ইনশাল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো আছে। আর বাচ্চা যখনই সুস্থ থাকবে তারা খাওয়া দাওয়া করবে, ঘুমাবে এবং ঘুম থেকে উঠে সবাই এরকম ভাবে দৌড়াদৌড়ি করবে। সব বাচ্চাগুলো এক সাইডে জড়ো হয়ে গেল সব দিকে। ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলো ভালো হবে। দেখে মনে হচ্ছে পরে মরে আসলে সে ঘুমাচ্ছে। ওরা মূলত এই ঘর থেকে ট্রান্সফার করে
10 থেকে 15 দিন বয়স হলে আমরা অন্য ঘরে শিফট করে সেই ঘরটাও আপনাদের দেখাবো। মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে। সব অটো ড্রিঙ্কার লাগানো আছে। এখানে মূলত 5,000 মুরগি উঠানো যায়, কিন্তু অতিরিক্ত গরম থাকার কারণে আমরা মূলত 4,000 বাচ্চা দিয়ে থাকি। সামনের অংশগুলোতে আমরা সবজি চাষাবাদ করে থাকি, যদিও এখন ওরকম সবজি আর লাগানো হয় না। এর আগে যেগুলো লাগানো হয়েছিল ওগুলো উঠানো হয়েছে। ফুল ঘর দেখতে পাচ্ছেন, শেডটা মাচালের শেড। খামারের ব্যাক সাইড, এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি আছে, যদিও এখনো কিছু লাগানো হয় না, তো প্ল্যান আছে কিছু একটা করার। তো খামারের ছোট ভাই কাজ করে, ওদের সাথে খামার সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করবে। আলিফ, এদিকে আয়। হ্যাঁ, ইন্টারভিউ দিবি না? আর ভিউয়ার্স, আপনারা ফুল খামার দেখলেন, আশা করি অনেকেরই ভালো লেগেছে। আসলে এটা মুরগি হওয়ারই একটা জায়গা, অনেক সুন্দর জায়গা, যেটা মোটামুটি সবাই পছন্দ করে। এবং এখানে অনেক, আমরা বিগত দিনে 8টা 9টা সেট বিক্রি করা হয়েছে। বাজার অনেক সময় কম বেশি থেকেছে, বাট আমাদের উদ্দেশ্য যেটা ছিল মুরগির উৎপাদনটা ভালো হওয়া, সেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। মুরগি উৎপাদনে কোনোভাবে আমাদের ঘাটতি ছিল না। তো ওয়েদারটা ভালো থাকার কারণে এবং এখানে যারা কাজ করে তাদের কঠোর পরিশ্রমের ফল হিসেবে আমরা মুরগি উৎপাদন ভালোভাবে করতে পেরেছি বলে তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো শেষ করার আগে আর একটা বিষয় আপনাদের দেখাবো। আমাদের এই বাচ্চা বুকিং করে আজকে হয়তো পাইপগুলো দেখতে পাচ্ছেন কাটা হয়েছে, ঝর্ণা লাগানো হয়েছে। অতিরিক্ত এই তাপ দেওয়ার কারণে মুরগিকে সুস্থ রাখার লক্ষ্যে ঝর্ণা লাগানো হয়েছে। ঝর্ণা এখনো করা হয়নি। আচ্ছা, আপনাদের দেখাই। ঝর্ণাগুলো রানিং না, বন্ধ আছে আপাতত, দরকার নেই। তো জুম করে দেখায় আপনাদের। এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, পাইপ দিয়ে ঝর্ণা আছে। ঝর্ণা এখানে মনে হয় আর 9টা লাগানো আছে। আর এই ঘরে বড় ঘরে ফুলই লাগানো আছে, ওটা এখনো দেখানো সম্ভব হচ্ছে না, উপরে ওঠার কোনো ব্যবস্থা নেই। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই।
পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।